নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামচরণ এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এরা নাকি একসঙ্গে একই সিনেমায় আসতে চলেছে। এটা সত্যি নাকি সত্যি নয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি মিঠুন চক্রবর্তী তিনি জয়াপদাকে নিয়ে কি বললেন এবং তার ফৌজি ছবির শুটিং কত দূর পর্যন্ত এগিয়েছে সেই বিষয়ে তিনি কি বললেন সেটা নিয়ে আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যেমন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে সিনেমা এই যে ইয়েটা আসছে আর কি কি বলবো যে আমার যেটা বলার উদ্দেশ্য অ্যাকচুয়ালি, তো সেটা হলো যে মিঠুন চক্রবর্তী যে ফৌজি সিনেমাটা আসছে। তো মিঠুন চক্রবর্তী একটা ইন্টারভিউ সম্ভবত বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন আমরা দেখেছি, এবং সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী ক্লিয়ার বলে দিয়েছে যে তার এবং জয়া বর্ধনের যে শুটিংয়ের কাজটা ফৌজিতে সেটা কিছু করেছে, এক ফার্স্ট শিডিউল তারা শ্যুট করেছে এবং পরবর্তী যে শিডিউলগুলো তারা কিন্তু পরবর্তী সময় করবে। এবং সম্ভবত এই ছবির বাজেট 700 কোটি প্লাস হতে চলেছে, এবং প্রভাসের মতো স্টার কিন্তু মিঠুন চক্রবর্তীর জন্য কিন্তু অপেক্ষা রেখেছে। মানে প্রভাসের মতো একজন বড় স্টারও কিন্তু মিঠুন চক্রবর্তীর জন্য সময় বার করছে। মিঠুন চক্রবর্তী দেখুন, মিঠুন চক্রবর্তীর উপরে কোনো স্টার হয় না, কিন্তু মিঠুন চক্রবর্তী এখন যদি আমরা বক্স অফিস কালেকশনে বিচার করি সেটা দেখতে গেলে প্রভাস তো এখন অনেক অনেক বড় জায়গায় রয়েছে। তো সেই কারণেই বললাম। এবার আসি মেন যে বিষয়টা, সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভার্সেস রামচরণ। এই যে বিষয়টা কি হতে চলেছে, দেখুন এটা যদি হয় আমার থেকে খুশি কেউ হবে না। কারণ রামচরণ একজন রামচরণ একজন ভার্সেটাইল অভিনেতা সেটা বলবো না, বাট রামচরণ একজন অভিনেতা হিসেবে কিন্তু খুবই ভালো একজন পারফর্ম দিতে পারে। তার রাঙ্গাস্থলম ছবিগুলো দেখুন, নাগাধরার মতো ছবি দেখুন, ট্রিপলের মতো ছবি দেখুন, ধ্রুবার মতো ছবি দেখুন, সে কিন্তু ছবিতে পারফর্ম ভালো করে। সে কিন্তু তার যে অ্যাটিটিউড, তার যে স্টাইল সেটা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু তার গেম চেঞ্জার ছবিটা আপনি তুলে দেখে নেবেন, গেম চেঞ্জার কাজ কিন্তু ভালো ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে গেম চেঞ্জার ছবিটা একদম ডাহা ফ্লপ করে যায়। তো রামচরণ এমন একজন অভিনেতা, সে কিন্তু সত্যি খুব ভালো মানের একজন অভিনেতা, এবং সে একটা মানে প্যান ইন্ডিয়ান স্টার হওয়ার ক্ষমতা তার মানে তার আছে, তার ক্ষমতাটা আছে। তো তিনি যদি একটা মানে বড় ডিরেক্টর সন্দীপ রেড্ডির ভাঙ্গার সাথে কোলাবোরেশন করেন এবং সেখানে যদি ওই রকম অ্যাটিটিউড, ওই রকম পারফরমেন্সে সে যদি কাজ করেন না, সেটা সত্যি রামচরণকে একটা অন্যরকম বুস্ট দেবে বলে আমি মনে করি। এবং রামচরণের কেরিয়ারে একটা অন্যরকম জায়গা কিন্তু হতে চলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে যদি কাজ করে। তো আমি চাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং রামচরণের যে কোলাবোরেশনটা সেটা খুব শীঘ্রই আসুক। এবং রামচরণ সত্যি বলছে একজন ভালো পারফর্মার। যারা রামচরণকে নিয়ে ট্রোল করছেন, আমি জানি অনেকে ট্রোল করেন, বাট একটা কথা বলছি, রামচরণের সিনেমাগুলো দেখবেন, রামচরণ সত্যি একজন ভালো পারফর্ম দিতে পারে। সে প্রত্যেকটা সিনেমায় ভালো কাজ করলে তাকে যদি ঠিকমতো ডিরেক্টর দেওয়া, ঠিকমতো স্ক্রিপ্ট দেওয়া হয় এবং ভালো ক্যারেক্টার দেওয়া হয়, সে কিন্তু ভালো কাজ করে বেরিয়ে যাবে। তো আমি এটুকু বলতে পারি, রামচরণ অসাধারণ একজন পারফর্মার। তো আমি চাইছি যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং রামচরণের কোলাবোরেশনটা হোক এবং রামচরণ একটা বিরাট বড় কামব্যাক করুক। তোমাদের এই বিষয়টি কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে।